হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, যেরকম কথা বলেছিলাম তোমাদের যে অ্যাটমিক স্ট্রাকচারের টপিক গুলো তো পড়িয়েছি, আর এদিকে অ্যাটমিক স্ট্রাকচারের একটা প্রবলেম সলভিং এর সেশন দেব। তো অ্যাটমিক স্ট্রাকচারের খুব ভালো একটা প্রবলেম সলভিং সেশন আজকে করাবো, বেশ কিছু ভালো কোয়েশ্চেন করাবো। তো ক্লাসটা অবশ্যই দেখো, ক্লাসটা খুব এফেক্টিভলি তোমাদের কাজে লাগবে বলে আমার মনে হয়। তো দেখো, খুব ডিলে করবো না। দেখ, আচ্ছা, এখানে আমি সিঙ্গেল কারেক্ট এবং মাল্টি কারেক্ট দু ধরনের কোয়েশ্চেনই রাখার চেষ্টা করেছি। তো সিঙ্গেল কারেক্ট থেকেই শুরু করা যায়। দেখো, প্রথম কোয়েশ্চেনটা দিয়ে স্টার্ট। একটু স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেনে রেখেছি, সবই আসলাম, কিন্তু কোনো স্পেসিফিক প্যাটার্ন বা কোয়ালিটি কোনোটাই নেই। তো সেই হিসেবে করলাম, দুটোই লাগবে। তো কি দিচ্ছে দেখ, ডি জেড স্কোয়ার ইলেকট্রন ডেন্সিটি ইন দি এক্স ওয়াই প্লেন, ডি জেড স্কোয়ারের উপরে আমি অ্যাটমিক স্ট্রাকচার থেকে সেকেন্ড ক্লাস, যেটা ইলেকট্রনিক কনফিগারেশন, শুধু ডি জেড স্কোয়ারের উপরে 10 মিনিট কথা বলেছি। তো ডি জেড স্কোয়ার এমন একটা অরবিটাল যেখানে কোনো প্ল্যানার অ্যাঙ্গুলার নোড আমরা পাই না। তো ইনকারেক্ট স্টেটমেন্ট, প্রথমটা তো কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে, কারণ ডি জেড স্কোয়ারের নো প্ল্যানার অ্যাঙ্গুলার নোড। কেন নো প্ল্যানার অ্যাঙ্গুলার নোড? গল্পটা কি ছিল? তোমার কাছে এই অরবিটাল আসছে, মাঝখান থেকে এরকম শনি গ্রহের মতন একটা বলয়ের প্রেজেন্স দেখতে পাওয়া যায়। এটা যদি আমার জেড অ্যাক্সিস হয়, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তুমি কোন জোন পাবে যেখানে ইলেকট্রন ডেন্সিটি কিছু অ্যাভেলেবেল আছে? দাঁড়ান একটা মিনিট। তবে এখানে কোনো জোন পাবে? এক্স ওয়াই প্লেনের কোথাও ইলেকট্রন ডেন্সিটি জিরো, এই কথাটা ভুল। মানে এই কথাটা এই প্রথম স্টেটমেন্টটা কারেক্ট স্টেট, আমাকে ইনকারেক্ট খুঁজে বার করতে। ইলেকট্রন ডেন্সিটি যদি এক্স ওয়াই প্লেন, এক্স জেড প্লেন, থ্রি ডি ওয়াই জেড, হ্যাঁ একদম এটাও কারেক্ট স্টেটমেন্ট। কিভাবে বলেছিলাম? যে প্লেনটা রয়েছে সেটা বাদ দিয়ে বাকি দুটো প্লেনে নোডাল প্লেন, অ্যাঙ্গুলার নোড এক্সিস্ট করে। দেখো, ওয়াই জেড অরবিটাল, তারপরে এক্স ওয়াই প্লেন আর এক্স জেড প্লেনে তো নোডই থাকবে। পাউলি এক্সপ্রেশন প্রিন্সিপাল স্টেটস দ্যাট দ্য টোটাল ওয়েভ ফাংশন টু আইডেন্টিক্যাল ফার্মিয়ন। আচ্ছা, এবার এইখানটায় কি হবে? আছে এই স্টেটমেন্ট গুলো, এই স্টেটমেন্ট দুটো সম্পর্কে বলতে গিয়ে একটাই কথা বলবো, যে এই স্টেটমেন্ট গুলোর কোনোটাই কিন্তু ভুল নেই। ঠিক আছে, এখানে ফার্মিয়ন বলতে খুব ছোট রেঞ্জকে বোঝাচ্ছে। এখানে সিম্পলি ফার্মিয়ন বলতে খুব ছোট রেঞ্জকে বোঝাচ্ছে, আর কিছু নয়। আর কি? এটার ক্ষেত্রে যেটা বললাম, যে এই জিনিসটা কখনোই আচ্ছা, এখানে কি বলছে? হ্যাঁ, তাহলে ফার্মিয়ন বলতে, হ্যাঁ অ্যান্টিসিমেট্রিক ফার্মিয়ন বলতে কোন জায়গাটাকে বলা হয় সহজে বললে? ফার্মিয়নের জাস্টিফিকেশনটা হচ্ছে এইটা, যে ওয়েভকে এই যে অপোজিট সাইন দিয়ে দেখানো হয়, এই জায়গাটার কথা বলা হচ্ছে। গ্রাফ, ফেজ, গ্রাফ, এই বিষয়টা। তো কি হচ্ছে? টু আইডেন্টিক ফার্মিয়ন মোটেই নয়, অ্যান্টিসিমেট্রিক তুমি বলে দিচ্ছ উইথ রেসপেক্ট টু দ্য এক্সচেঞ্জ অফ পার্টিকেল। তো এই শব্দটা এখানে ভুল আছে, আইডেন্টিক্যাল নয়, এটা ডিফারেন্ট হবে। আইডেন্টিক্যাল কোনোভাবেই নয়। স্টেটমেন্ট সি অতি অবশ্যই কারেক্ট। আচ্ছা, নট ওবেড বাই বোসন, এটাও কারেক্ট স্টেট। বোসন পার্টিকেলের ক্ষেত্রে ওই অপোজিট স্পিনের স্টোরি আসবে না। এখানে কি হচ্ছে? অপোজিট স্পিন স্টোরি। এই দুটো কি বলতো? এই দুটো হচ্ছে অল্টারনেট ডেফিনিশন।
তো নর্মাল বইতে এটা খুব একটা কিছু নেই। লিখে দিল অপোজিট স্পিন স্টোরি ইজ নট অ্যাপ্লিকেবল, ইট হ্যাজ সেম স্পিন। তাই জন্য এখানে পাউলি এক্সক্লুশন কোনোভাবেই ভ্যালিড হয় না, কারণ পাউলি এক্সক্লুশন কি বলে, দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যা কখনো সেম হবে না, সেখানে মূলত স্পিনটাই আলাদা হয়, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, সেম স্পিন তো নয়। তাহলে এটাও কারেক্টেড, কারেক্ট আনসার হবে সি। সি উইল বি মাই কারেক্ট আনসার। আচ্ছা চলো কাজের প্রশ্নে আসা যাক। Hypothetical four transition which have according to figure given off the second line from red end in the spectrum. আচ্ছা red end in the spectrum, আচ্ছা red suppose the jump given off the second line from the red end। আচ্ছা red end এর ক্ষেত্রে সেকেন্ড লাইন কোনটা হওয়া উচিত? রেড এন্ড বলতে কি, দেখো এখানে রেড এন্ড বলতে যেটা বোঝায় যে এনার্জি ম্যাক্সিমাম, মেইনলি যেটা হয় যে এই যে এন এর ভ্যালু যেখানে টু, এন এর ভ্যালু টু মানে সেটাই হচ্ছে আমার বামার সিরিজ, আর বামার সিরিজে যে থাকবে তার ক্ষেত্রে তো আমরা কালার দেখতে পাবো, বাকি কোনো রিজিয়নই তো ভিজিবল রিজিয়ন বলে গ্রহণযোগ্যতা পায় না। রেড মানে ম্যাক্সিমাম ওয়েভলেংথ, মিনিমাম এনার্জি। তাহলে এনার্জি যদি মিনিমাম হয় এন ওয়ান ইকুয়াল টু ফিক্সড যে লেভেল তুমি নেবে, আর এন টু সমান এন ওয়ান প্লাস ওয়ান। তো সেই হিসেবে এই লাইনটা হওয়া উচিত রেড। ফিগার গিভ সেকেন্ড লাইন ফ্রম দ্য রেড এন্ড, লজিক্যালি দেখো 3 থেকে 2, তারপরে সেকেন্ড লাইন আসা উচিত 2 থেকে 1। হ্যাঁ হয়তো এটা ভিজিবল রিজিয়নে পড়ছে না, কিন্তু ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট এটা ফার্স্ট লাইন আসছে, সেকেন্ড লাইন হিসেবে কনসিডার হবে। এবার 2 থেকে 1 একই এনার্জিতে আসবে। তারপরে কাজের প্রশ্ন দেখো, probability of finding the electrons psi square of s orbital, s অরবিটালের psi স্কয়ার কার উপরে ডিপেন্ড করবে না? এস অরবিটালের psi স্কয়ারের ভ্যালু কার উপরে ডিপেন্ড করবে না? কমন সেন্স কি বলে? এস অরবিটালের psi স্কয়ারের ভ্যালু কোন জিনিসটার উপরে ডিপেন্ড করবে না? এস অরবিটালের ক্ষেত্রে psi স্কয়ার, তো লজিকটা হচ্ছে ফাইন্ডিং প্রবাবিলিটি। তো এস, এখানে এস অরবিটালের মধ্যে মূলত আমরা যেটা পাই স্ফেরিক্যাল শেপের গল্প পাই, কোন রকম অ্যাঙ্গুলার নোড অ্যাভেলেবল থাকে না। তো এস অরবিটালের ক্ষেত্রে ডিস্টেন্স, ঠিক আছে ডিস্টেন্স তার নিজের নিয়মেই চলবে। এখানে একটা ইম্পর্টেন্ট লজিক যেটা কাজে রাখতে পারে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম, কারণ সাই স্কোয়ারের ভ্যালু তো স্ফিয়ারের মধ্যে কোনো অ্যাঙ্গুলার নোডের গল্প নেই। তো অ্যাঙ্গুলার নোড যদি না আসে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারেরও কোনো ইউটিলিটি নেই। এইটা হলো পয়েন্ট। কি বলেছে, ফর আ হাইপোথেটিক্যাল হাইড্রোজেন লাইক অ্যাটম হুইচ ফলোজ বোর মডেল, খুব ভালো কথা, এই লাইনটা দিকে একটু ফোকাস করতে হবে। কি বলছে, লাইন ই বিলংস টু দ্য ভিজিবল রিজিয়ন, ভিজিবল রিজিয়ন মানে বামার সিরিজের কথা বলা হচ্ছে। দেন দ্য লাইনস পসিবল বিলঙ্গিং টু ইউভি রিজিয়ন উইল বি,
N1 is not necessarily ground state. ওকে, কোনো অসুবিধা নেই। E belongs to the visible region। আচ্ছা, তাহলে আমি এইখানটা ই যদি ভিজিবল রিজিয়নে হয়, তার মানে আমি আমার এইখানে ই এর জন্য মাই N1 will be 2, এবং অবশ্যই এই লাইনটা আমার বামার লাইন। এখানে ল্যামডা হবে ম্যাক্সিমাম, এনার্জি হবে মিনিমাম। দেন দ্য পসিবল লাইনস বিলঙ্গিং টু, আচ্ছা, ইউভি রিজিয়ন। দেখো এখানে ইউভি রিজিয়নের ক্ষেত্রে যদি বলা হয়, টেকনিক্যালি কি বলছে, অ্যাজুম, হ্যাঁ, নো স্পেক্ট্রাল শোনো ওয়ান, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এগুলো ঠিক আছে। তাহলে কোন লাইনটাকে তুমি ইউভি রিজিয়নে পাবে? ই বিলংস টু ভিজিবল। আচ্ছা, বিলংস টু ভিজিবল। ইউভি রিজিয়নে যে কটা লাইন থাকে তার মধ্যে ইউভি রিজিয়নের লাইন হচ্ছে মেইনলি আমাদের যে অরবিটালটাকে আমরা ইউভি রিজিয়ন বলি, হ্যাঁ, এইখানে একটা হতে পারে যে, দেখো এখানে N1 এর ব্যাপারে কোনো ইনফরমেশন দেয়নি, নট নেসেসারিলি গ্রাউন্ড স্টেট, নো স্পেকট্রাল। হ্যাঁ, দেখো এখানে যেটা হতে পারে সেটা পসিবলি যেটা বলতে পারি আমরা যে হওয়া তো উচিত নয়। এখানে যে কটা প্রবাবিলিটি হতে পারে, যদি এটা বামার হয়, বামারের উপরে এই ডিটা হবে হওয়া উচিত প্যাশন, এই বিটা হওয়া উচিত প্যাশন, আর সিটা হওয়া উচিত ব্র্যাকেট। এবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই যে কটা স্পেকট্রাল লাইন আছে এর মধ্যে শুধু ইউভি রিজিয়নে পড়ে হচ্ছে আমাদের লাইম্যান, বামার ভিজিবল, এবং তারপরে প্যাশন, ব্র্যাকেট, ফান্ড বা হামফ্রে, এরা সবাই ইনফ্রারেড এবং ফার ইনফ্রারেড রিজিয়নে পড়ে। তো এখানে তো সেটা নেই। এখানে একটাই মাত্র সম্ভাবনা তৈরি হতে পারে, and that must be অপশন ডি। কারণ তুমি বলবে স্যার এটা কি করে করলাম, কারণ বামারের থেকে উপরে যদি এটা বামার বলে কনসিডার করা হয়, তার মানে তার উপরে যারা রয়েছে অর্থাৎ প্যাশন, ব্র্যাকেট, এরা সবসময় ইনফ্রারেডে পড়বে। ইনফ্রারেড আর ইউভি অবশ্যই এক নয়। সেখানে তোমার ইউভি রিজিয়ন হিসেবে অ্যাভেলেবল পড়ে আছে শুধু লাইম্যান। তার মানে এইখানে আমার N1 ইকুয়াল টু 1, কিছু করার নেই, করতেই হবে, এটা ছাড়া আর কোনো অপশন নেই। তাই জন্য এটা হবে। যদি বলতো নো লাইন্স, সেটা সব থেকে আইডিয়ালি কারেক্ট হতো, কারণ এটা যদি N1 2 হয় তাহলে তারপর একটা 1, লাইম্যানের জন্য N1 এর ভ্যালু অলওয়েজ 1। গ্রাউন্ড স্টেট কেউ কারোর সাথে যখন ওভারল্যাপ করছে না, কিছু করার নেই, তোমাকে এইভাবেই ডিল করতে হবে, বুঝলে? আচ্ছা, কি বলছে, নাম্বার অফ ফোটনস এমিটেড। তুমি কিছুই নয়, এই যে জায়গাটা, এই প্রশ্ন আগের দিনে একটা করেছি। তুমি এখান থেকে সুন্দর এই যে পাওয়ার আর টাইম দিয়ে তুমি এখান থেকে বার করে নেবে এনার্জি অফ ফোটন, যে টেকনিকে এটাকে করা হয়, এনার্জি অফ ফোটন। আর তারপরে কি করবে, একটাই ফর্মুলা অ্যাপ্লাই করবে, E ইজ ইকুয়াল টু NH নিউ। E ইজ ইকুয়াল টু NH নিউ। আচ্ছা, পরের লাইনে ওটা কিন্তু চেঞ্জ করে নেওয়া যাক, H C বাই ল্যামডা। তুমি এখান থেকে যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা সুন্দর করে ই এর জন্য প্লেস করো, আর NHC বাই ল্যামডা, এইচ এর ভ্যালু 6.626 10 টু দি পাওয়ার -34, সি এর ভ্যালু জানো, ল্যামডার জায়গায় অ্যাংস্ট্রমের রেসপেক্টে ভ্যালু বসাও, ক্যালকুলেট করো, গল্প শেষ করো। এই হলো, এটা টেকনিকটা হচ্ছে এইটা। এবার ক্যালকুলেশন করে দেওয়া যেতেই পারে, তবে মূল বক্তব্য এটাই, মূল বক্তব্য এটাই। ওখানে পাওয়ার দেওয়া, পাওয়ারের জায়গাটায় তোমার কাছে দেওয়া আছে পাওয়ার, তাহলে পাওয়ারের সাথে টাইমকে রিলেট করলেই তো তুমি এনার্জি পেয়ে যাচ্ছ।
পাওয়ারের সাথে এনসিইআরটি টেক্সট বুকেও আছে, যদি অন্যান্য বই যে কোনো তোমাদের রেফারেন্স তো ছাড় বইটা বা রেফারেন্স হিসেবে ধরো তোমরা, তো সেই হিসেবে দেখলে সেটা মানে পাওয়ারের সাথে টাইম মাল্টিপ্লাই করলেই তো চলে আসছে আমাদের এনার্জি। গল্প তো এখানে ক্লিয়ার হিসাব। যদি বলো আমি এখানে রিলেশন টুকু পাওয়ার ইনটু টাইম, সেখান থেকে চলে আসবে এনার্জি এইচসি বাই ল্যাম্ডা। তোমাকে ক্যালকুলেট করতে হবে এন নাম্বার অফ ফোটনস। চলো এগোই, তো করে লাভ নেই। আচ্ছা, রেডিয়াস অফ থার্ড অরবিট অফ Li2 প্লাস, দেন দ্য ডি ব্রগলি ওয়েভলেংথ অফ ইলেকট্রন। ডি ব্রগলি ওয়েভলেংথ মানে হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, অথবা এটাকে বলা হয় এইচ বাই এম ভি। আর তোমাকে রেডিয়াস বার করে নিতে হবে, রেডিয়াস থার্ড অরবিট, তাহলে আর ইজ ইকুয়াল টু এ নট ইন্টু এন স্কোয়ার, মানে 3 স্কোয়ার বাই জেড এর জায়গায়, লিথিয়ামের ক্ষেত্রে জেড এর জায়গাতেও 3 হলো, রেডিয়াসের জায়গায় 3 a0, দেখো রেডিয়াসের জায়গায় 3 a0 পেয়ে গেলাম। এর সাথে জাস্ট ডি ব্রগলি ওয়েভলেংথ কে আমাদের রিলেট করতে হবে। তা ডি ব্রগলি ওয়েভলেংথ এর সঙ্গে ফর্মুলা কি, 2 পাই আর ইকুয়াল টু এন ল্যাম্ডা, একটা দিয়ে করা যায়। ওটাই সব থেকে ভালো ফর্মুলা, 2 পাই আর ইকুয়াল টু এন ল্যাম্ডা, মানে রিলেশন বিটুইন এর সঙ্গে মানে দুজনের মধ্যে। মানে কি আসবে 6, রেডিয়াসের জায়গায় ও আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, চলো এটা আরো সোজা হয়ে গেল। আমি এখানে থার্ড বোর অরবিটের রেডিয়াস ফাইন্ড আউট করে নিয়েছিলাম, তো অসুবিধা কিছু নেই। এখানে বলছি কি, এরা বলছে যে ভাই এত কিছু করার দরকার নেই, আর কি সমান এক্স ধরে নাও। আর কি, দিস ইজ দ্য ফর্মুলা যেখানে তোমার ডি ব্রগলি ওয়েভলেংথ আর এ রিলেট হয়ে যাচ্ছে। 2 পাই আর ইকুয়াল টু এন ল্যাম্ডা, 2 ইন্টু পাই, আর এর জায়গায় কত হবে, ফার্স্ট অরবিট, তাহলে এন এর ভ্যালু 1, ল্যাম্ডা। আমার বেশি কিছু দেখার দরকার নেই, এটা ফার্স্ট অরবিট ল্যাম্ডা ইকুয়াল টু 2 পাই এক্স বা ওই ধরনের কিছু। হ্যাঁ, এবার এটাকে তুমি একটা করতে পারো যে 3 a0 সমান এক্স, বোর রেডিয়াস a0 সমান x/3, ওই এরকম একটা কিছু করলেও করতে পারো। ওই a0 x/3 ইন্টু এন স্কোয়ার, ফার্স্ট বোর অরবিট এন স্কোয়ার বাই কত হতে পারে। হাইড্রোজেন ধরে নিয়ে চলতে হবে আমাদের,
তাই তো 2 পাই x/3 এছাড়া আর কি আর কিছু হওয়া পসিবল না। ডাইরেক্ট রিলেশন বলেছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি অফ রিভলিউশনটা আবার কি ফর্মুলাটা মিস হয়েছিল কোনো কারণে? ফ্রিকোয়েন্সি অফ রিভলিউশন আই থিঙ্ক, কি জানি ফর্মুলা কোনো কারণে হতে পারে। এটাই যেটা হতে পারে এবং যেটা সহজে বলবে, ফ্রিকোয়েন্সি অফ রিভলিউশনে তুমি অন্য কিচ্ছু করার দরকার নেই, এফ দিয়ে দেখাতে পারি বা ইকুয়াল টু বা ডাইরেক্ট প্রপোর্শনাল এন স্কোয়ার বাই জেড কিউ, এন স্কোয়ার বাই জেড কিউ। আর কিছু দেখার দরকার, নিউ অফ এইচ প্লাস divided by mu of hydrogen n square। আচ্ছা, সেকেন্ড এক্সাইটেড স্টেট হিলিয়াম। আচ্ছা, সেকেন্ড এক্সাইটেড স্টেট অফ হিলিয়ামের ভ্যালু কি হবে? সেকেন্ড এক্সাইটেড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট কি? দেখ, এইটা আমি যদি একটু হালকা বুঝিয়ে দিই, this is my ground state, this is first excited state, and this is second excited state। সেকেন্ড, তাহলে এখানটা কি হবে? 3 স্কোয়ার বাই হিলিয়াম প্লাস 2 কিউব ডিভাইডেড বাই হাইড্রোজেন সেকেন্ড স্টেট, তারপরে 9/8, 1/9, 9 কেটে গেল, 1/5 হাইড্রোজেন। If you have helium plus 8, electron, right? Right, front formula that because equals, sorry, z² কিউবে কি হবে প্রথমটায় হিলিয়ামের ক্ষেত্রে? জেড। আরেকটা কি হবে? z²। ডাইরেক্ট এখান থেকে চলে আসে। 4/27, হ্যাঁ। কত হতে পারে?
z square by n cube, z square by আচ্ছা সেকেন্ড স্টেট কিছুই তো বলছো না ওটা ফুল ইনফরমেশন ইনফরমেশন ঠিক ওই ধরনের সেকেন্ড স্টেট দাঁড়াও সেকেন্ড স্টেট হ্যাঁ তাহলে হয়ে যাবে 32/27 হ্যাঁ এইটা হচ্ছে আচ্ছা এখানে তাহলে কি হলো এইটাই বলেছে সেকেন্ড স্টেট সেকেন্ড এক্সাইটেড স্টেট নয় সেকেন্ড স্টেট মানে আমি জাস্ট এন এর ভ্যালু 2 ধরে নেব এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশনের ফর্মুলা ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশনের ফর্মুলা আচ্ছা এ তো ডাইরেক্ট প্রশ্ন সেম ভ্যালু অফ স্পিন ইফ এনি সাবস্টেন্স ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস হ্যাভিং সেম ভ্যালু অফ স্পিন কি হতে পারে ধরো ডি অরবিটাল কথার কথা বলছে ডি অরবিটালে টোটাল ইলেকট্রন ধরে 10টা ইলেকট্রন ধরে তাহলে 5টা ইলেকট্রন উইথ প্লাস হাফ 5টা ইলেকট্রন উইথ মাইনাস হাফ ডি অরবিটালের জন্য হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এল মাস্ট বি 2 তাহলে 2l প্লাস 1 যদি করো দেখো 5 আসছে 5 আসছে তোমার এটা দিয়ে করতে হয় সেম স্পিন consider the ground state of chromium atom ground state of chromium atom the number of electrons azimuthal quantum number L1 and 2 কিচ্ছু না সহজ প্রশ্ন এ দেখো ক্রোমিয়াম হচ্ছে 24 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1 এখানে বলেছি এল এর ভ্যালু 1 এবং এল এর ভ্যালু 2 তোমার বেশি কিচ্ছু নেওয়ার দরকার নেই তুমি শুধু এই অরবিটালটাকে সুন্দরভাবে নেবে 2p 3p কে নেবে আর এল এর ভ্যালু 2 3d কে নেবে আর কাউকে নেওয়ার দরকার এর মধ্যে অ্যাজিমুথাল কোয়ান্টাম টোটাল নাম্বার অফ ইলেকট্রন এ দেখো এখানে আছে 6 এখানে আছে 6 এখানে আছে 5 এটা এল এর মান 1 এল এর মান 1 এটা এল এর মান 2 তাহলে 12 আর 5 6 প্লাস 6 12 আর 5 হয়ে গেল পরের কোশ্চেনে যাওয়া যাক আচ্ছা নাম্বার অফ ইলেকট্রনস হ্যাভিং এল প্লাস এম ইকুয়াল টু 0 বাহ দেখো আয়রনের 26 মানে 1s2 2s আমি তোমাকে একদম ভেঙে দেখাচ্ছি কারণ অনেকেই অনেক কিছু বোঝে না তো সেই অপশনে ভেঙে দেখানোই বেটার 3s2 3p6 আর হ্যাঁ 3d না 15 3d6 4s2 আচ্ছা এল প্লাস এম নাম্বার অফ ইলেকট্রনস যার এম প্লাস এল যোগ করলে 0 হবে আচ্ছা এন প্লাস সরি এল প্লাস এম ম্যাগনেটিক যোগ করলে 0 হবে এই যে যে কোনো এস অরবিটালের জন্য এল এম এল দুটোই 0 এল সমান 0 এম এল সমান 0 সেম এল এর মান 0 এম এল সমান 0 এল 0
তাই তো, তাহলে চার কিছু না হলেও 4 দুগুণে 8টা তো পাওয়াই যাচ্ছে, 8টা এস অরবিটাল পেলাম। এবার মজার ব্যাপার কি জানো, পি অরবিটালের জন্য এল এর 3টে মান আছে, 1, 0, -1। এর জন্য দুটো ইলেকট্রন, এমএল এর L1 অবশ্য, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এল এর ভ্যালু 1, এমএল এর ভ্যালু -1, দুটোকে যোগ করলে কত হবে, 1 - 1 সমান 0। তার মানে পি অরবিটালের মধ্যে 3খানা অরবিটাল থাকে 6টা, তার মধ্যে দুটো ইলেকট্রন এই সেটটাকে অ্যাচিভ করবে। এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, ইনফ্যাক্ট এখানেও দুটো ইলেকট্রন। এল এর ভ্যালু 2, এখানে এল সমান 2, এখানে এমএল সমান, কিছু বোঝার দরকার নেই, -2 দুটো। তাহলে আমি যদি কিছু নাও করি, 4, 8, 10, 12, 12টা তো হচ্ছে, সরি, 1, 2, 3, 4, 4 দুগুণে 8টা, পি অরবিটালে দুটো, 10টা, এই পি অরবিটালে দুটো, 12টা। এইখানে তুমি 2ও কনসিডার করতে পারো, আবার 1ও কনসিডার করতে পারো, তবে সেই হিসেবে 13 হতে পারে, 14 হতে পারে। তবে D6 যখন বলেছে, কনসেপ্ট বলে যে D6 বললে তোমার নেওয়া উচিত মাইনাস, মানে -2 তে তোমার নেওয়া উচিত কিন্তু 1। আমার হিসেব যেটা বলে যে নাম্বার 15 নেওয়া উচিত, সবটাই নেওয়া উচিত, খুব একটা ঝামেলার কিছু নেই। কেন বলছি সেটা বুঝিয়ে দেওয়ার দরকার আছে। সেটা এই জন্য ইম্পর্টেন্ট, ধরো 1টা, 2, 3টে, 4টে, 5টা, এবার দেখো 6 নম্বরের গল্পটা দেখো, এই হলো 6 নম্বর। এই কনসেপ্ট বলে যে এখানে -2, -1, 0, +1, +2। তাহলে D6 কনফিগারেশনে খেয়াল করো কতগুলো ইলেকট্রন -2 তে আছে, দুটো। এখানেও দুটো। তাহলে সব মিলে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 দুগুণে 14টা। এটা কিন্তু যথেষ্ট ভালো একটি প্রবলেমে কনসিডার হবে। হ্যাঁ, এটা তো 4000 এনসিআরটি টেক্সট বুকের কোশ্চেন, পার্সেন্টেজ 4000 ব্রেকডাউন আয়োডিন মলিকিউল, জাস্ট ডাইরেক্ট পড়া। দাঁড়াও, ফর্ম যদি আমি করে দিই, বলছে হাইয়েস্ট এক্সচেঞ্জ এনার্জি কিচ্ছু না, ফর্মুলা n ফ্যাক্টোরিয়াল। যদি কেউ ফর্মুলা দিয়ে ডিটেল করতে চায়, যেটা তোমাদের কম্বিনেশনে NC2 বল, এটা নাম্বার অফ এক্সচেঞ্জ বার করবার ফর্মুলা। দিস ইজ দ্য ওয়ে হাউ টু ক্যালকুলেট নাম্বার অফ এক্সচেঞ্জেস। তো যা বলছিলাম, এক্সচেঞ্জ বার করতে গেলে যেটা হয়, এক্সচেঞ্জ বার করতে গেলে আমরা কি পাবো, যত বেশি আনপেয়ার্ড ইলেকট্রন আছে তত বেশি এক্সচেঞ্জ আছে, ব্যাস গল্প শেষ। যত বেশি আনপেয়ার্ড ইলেকট্রন আছে, যত বেশি আনপেয়ার্ড ইলেকট্রন আছে তত বেশি, ব্যাস, আর কিছু দেখার দরকারই নেই। With increase in number of unpaired electron, number of exchanges increases, exchange energy increases. হয়ে গেল। Radial probability distribution, radius of atom, 4s orbital,
কি কারেক্ট হবে? কিছুই না। 4 π r² dr এর যে গ্রাফ, যে কোনো গ্রাফ যখন হবে এ আর বি শুরুতেই কেটে দাও, এ আর বি শুরুতেই কেটে দাও, কারণ রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের গ্রাফ কখনো অরিজিন বাদ দিয়ে অরিজিনের ওপর নিচ থেকে স্টার্ট হয় না, এ বি বাদ। 4s অরবিটাল কিচ্ছু দেখার দরকার নেই। 4 -0 -1, তার মানে তিনখানা রেডিয়াল নোড, তিনটে রেডিয়াল নোড থাকার সম্ভাবনা, তিনটে রেডিয়াল নোড দেখবে, একটা দুটো তিনটে, এখানে দুটো রেডিয়াল নোড, তার মানে এটাও কাটা। অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। অপশন সি এর মধ্যে সহজ উপায় বের করে নেওয়া, রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের গ্রাফ কখনো অরিজিন বাদে অন্য কোথা থেকে স্টার্ট হবে না। আচ্ছা, এই ফর্মুলাটা, এটা ওই ইয়ের প্রশ্ন, কি বলে বলো, এটা হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক এফেক্টের প্রশ্ন। ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দি, হ্যাঁ থ্রেশহোল্ডের দিয়ে, ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দি ইজেক্টেড ইলেকট্রনস, ম্যাক্সিমাম ভেলোসিটি মানে কি, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, মানে ফর্মুলা বলছে যে হাফ এম ভি স্কোয়ার হলো এইচ সি বাই ল্যামডা, এখানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা নট, এইচ সি কমন গেল 1/λ মাইনাস 1/λ নট, একদম সহজ প্রশ্ন, চাপের কিছু নেই। এটা নিচে আসবে, দেখো যে অপশনের সাথে মিলছে, 2nc/a, সরি, ফার্স্ট এরটার সঙ্গে মিলবে, ফার্স্ট এরটার সাথে মিলবে, ফার্স্ট এরটার সঙ্গে মিলবে, চলো এগোই। আচ্ছা, কিছু মাল্টি কারেক্ট অ্যাপ্রোচেস আছে, মাল্টি কারেক্ট অ্যাপ্রোচের মধ্যে, হ্যাঁ এইটা দাও, একটু ভালো প্রশ্নের মধ্যে আমি একটু সিলেক্টিভলি ভালো কোয়েশ্চেন গুলো আগে কভার আপ করি। আচ্ছা, যেগুলো ডাব্লিউবি যে পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট, কি দিয়েছিল, ফোর্থ এক্সাইটেড স্টেট, কিচ্ছু দেখার দরকার নেই তোমাকে, এক্ষুনি কি বলো, ফোর্থ এক্সাইটেড স্টেট, যত নম্বর এক্সাইটেড স্টেট বলবে এন এর ভ্যালু তার থেকে একটা বেশি, এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে ফোর্থ এক্সাইটেড স্টেট মানে এন এর ভ্যালু 5, সেখান থেকে সেকেন্ড স্টেট মানে এন এর ভ্যালু 2, ট্রানজিশন ফ্রম এন এর ভ্যালু 5 থেকে 2, এন এর ভ্যালু 5 থেকে 2, আমি দেখো 5 4 3 2, 5 থেকে 2, 4 থেকে 2, 3, এটা একটা হলো, 5 থেকে 3, 4 থেকে 3, 5 থেকে 4, একটা সম্ভাবনা তৈরি হয় না। আবার ধরো 5 4 3 2, এটা একটা হলো। আরেকটা পসিবিলিটি তৈরি হতে পারে, এটা পুরো 5 থেকে নির্ভর না। আচ্ছা, 4 থেকে 2 3, আবার 4 থেকে, ব্যাস, কটা হচ্ছে, 3 2 5 6 7 8 9, 9টা তো হচ্ছে। কতগুলো কি পাচ্ছি, হচ্ছে নাম্বার অফ লাইন্স বিলঙ্গিং টু পেশেন্ট, এ দেখো, দিস ইজ বাম আর্ম,
this is passion, this is bracket, and this is 1. আরেকটা বোধহয় হতে পারে 4 5 থেকে 4 আছে, 4 থেকে ও হ্যাঁ আরেকটা না 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 সেটাও তো দেওয়া আছে 4 থেকে 2, 4 থেকে 3, 5 থেকে 3 আছে, 4 থেকে 2 আছে, 3 থেকে 2 আছে, আচ্ছা 3 থেকে 2 ধরো 3 থেকে 2 দুবার করে কি হয়? হ্যাঁ 1 2 3 এক জিনিস দুবার করে আমার হবে দরকারই তো 3 2 5 6 7 7 যেটা হয় যে n2 5 আরে আচ্ছা 5 মাইনাস 2 5 মাইনাস 2 প্লাস 1 বাই 2 তাহলে কত হচ্ছে 3 তো 6টা 6 হচ্ছে 6 হ্যাঁ এক জিনিস আমি দুটো কেন নেব এই হচ্ছে 6টা এই হলো মেন 6টা এ দেখো এগুলো বামারে 3টে ফ্যাশনে 2টো ব্র্যাকেটে একটা হ্যাঁ হ্যাঁ লাইন বিলঙ্গিং টু প্যাশন সিরিজ এ দেখো এই অপশনটা কারেক্ট হবে বি কারেক্ট হবে 6 ডিফারেন্ট স্পেক্ট্রাল লাইন এটা কারেক্ট হবে নাম্বার অফ লাইন বিলঙ্গিং টু বামার সিরিজ 3 বা সি কারেক্ট হবে 3 ডিফারেন্স না 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 ফর্মুলা দেখিয়ে দিয়েছে হ্যাঁ এইভাবে করতে হয় আচ্ছা কি বলেছে এনার্জি অফ অরবিটাল হাইড্রোজেন ডিটারমাইন সোললি বাই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হাইড্রোজেন অ্যাটম হ্যাঁ অবশ্যই অবশ্যই ছোট সাইজের অ্যাটম যখন হবে তখন এনার্জি অফ অরবিটালকে ডেসক্রাইব করা হবে উইথ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এটা কারেক্ট স্টেটমেন্ট এনার্জি মাল্টি ডিপেন্ডস অন বোথ প্রিন্সিপাল হ্যাঁ মাল্টি ইলেকট্রন সিস্টেমে এনার্জি অফ অরবিটালকে আমরা n প্লাস এল এর মাধ্যমেই দেখাই জাস্টিফাই করি ঠিক দিয়েছে এনার্জি অফ অরবিটাল সেম সাবশেল ইনক্রিজ উইথ কি বলছে হায়ার দ্য ভ্যালু অফ এই দেখো এটা তোমার সামনে ভুল স্টেটমেন্ট E of orbital directly proportional to n plus L. Statement D wrong. আর কি সেম সাবশেল আচ্ছা অ্যাটমিক নাম্বার না তো না 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 সেম সাবশেল না এটাও জাস্টিফাইড সেম সাবশেলের মধ্যে কি করে অ্যাটমিক নাম্বার বাড়লে বিষয়টা হবে একদমই না সেম অ্যাটমিক নাম্বার বাড়লে পরের লেভেলে থাকতে পারে কিন্তু সেম সাবশেলে হবে না সি আর ডি ইনকারেক্ট হচ্ছে সি এবং ডি সি ডি ইনকারেক্ট আচ্ছা ভালো কোয়েশ্চেন হ্যাঁ এর উপরই ফোকাস থাকতে হবে আচ্ছা হান্স রুল ডিলস উইথ ডিজেনারেট অরবিটালস অবশ্যই ট্রু তুমি 3টে পি অরবিটাল একটা 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 তারপরে পেয়ার্ড আপ করো পি অরবিটাল 5টা এক 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 তারপরে 6 7 8 9 10 ডিজেনারেট অর্থাৎ সেম এনার্জি ডিজেনারিটি বলে সেম এনার্জিকে ডিজেনারিটি বলা হয় Pauli exclusion states that only two electrons may exist in one orbital and this electron must have opposite spin. অবশ্যই কারণ 4টে কোয়ান্টাম নাম্বার কখনো সেম হতে পারে না কোনো 3টে হয় in the ground state the orbital field on the basis of increasing n plus l value the subshell is equal to 2n square হ্যাঁ তোমার কাছে যদি হ্যাঁ তাই হবে তাই হওয়া উচিত এটাই আসা উচিত লজিক্যালি তাই হওয়া উচিত কি বলছে
ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন সাবশেল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, না এটার ফর্মুলাটা হচ্ছে দিস ফর্মুলা ইজ এন স্কোয়ার। ধরো এন এর ভ্যালু 5, এন স্কোয়ার, না এটা যায়, এটা গ্রাউন্ড স্টেট, হ্যাঁ অরবিটাল ফিল্ড, হ্যাঁ অবশ্যই এন প্লাস এল এর অ্যাকর্ডিংলি বিষয়টা এ বি সি, এ বি সি কারেক্ট হবে, প্রত্যেকটা যাওয়া উচিত নয়। কি দিয়েছে? ইলেকট্রনিক কনফিগারেশন কপার, এই দেখো পুল 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 কপারে সর্বজন দিত এটা। 3D10 4s1, 3D10 4s1, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মে হ্যাভ নেগেটিভ ভ্যালু, হ্যাঁ অবশ্যই এটা কারেক্ট আছে। -2 -1 0 +1 +2 -1 0 +1 may have negative value, হ্যাঁ কপার অ্যাটম 14 ইলেকট্রনস have spin multiplicity কপারের 2, না তো এটাও ভুল স্টেটমেন্ট, হাফ হবে। আসছি কপারের 1s2 2s2, হ্যাঁ 2p6 2s2 3p6, কটা ইলেকট্রন আছে? এইসব লিখতে লাগে না, 29 খানা ইলেকট্রন, তাহলে 29 এর মধ্যে আনপেয়ার্ড হচ্ছে শুধু এইটা, বাকি দেখো সবাই পেয়ার। কটা পেয়ার? 2 4 6 10 10 12 18, 18-র মধ্যে 18 28, 28-এর মধ্যে 14টা প্লাস হাফ 14টা মাইনাস হাফ, আর এই 15 নম্বরটা প্লাস বা মাইনাস, সেটা তোমার ইচ্ছা। 14 সেম। হুম হুম হুম, ঠিক দিয়ে এটা বিসি হবে, বিসি হবে। এডাব্লিউবি মাল্টি স্টেপের মধ্যে আমি তাই অনেক বেশি কোয়েশ্চেন করিয়ে রাখছি, এত কিছু লাগে না, তবু ঠিক আছে করে নাও, যা কাজে লাগবে তাই ভালো। সাইজ অফ দ্য অ্যাটমিক অরবিটাল ডিপেন্ডস, হ্যাঁ সাইজে, না সাইজ তো অ্যাটমিক, দেখো এটা তুমি বইতে টেক্সট বুকে, তোমার যে টেক্সট বুক আছে সেখানে তুমি ক্লিয়ারলি পাবে, শেপের ব্যাপারে কথা বলে, শেপ শেপ, এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এ মূলত শেপের ব্যাপারে কথা বলে, সাইজের ব্যাপারে কথা বলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। নট কারেক্ট, হ্যাঁ অবশ্যই এটা কারেক্ট নয়, এটা আমাদের জন্য ঠিক, শেপ অফ দ্য অ্যাটমিক বোথ প্রিন্সিপাল এন্ড অ্যাজিমুথাল, না তো এই জায়গাতে ভুল স্টেটমেন্টটা আছে। শুধুমাত্র অ্যাজিমুথাল হওয়া উচিত, এটাও হবে। ওরিয়েন্টেশন অফ অ্যাটমিক ডিপেন্ডস, না না না, মোটেই না, এটা ম্যাগনেটিকের ওপর নির্ভরশীল, ম্যাগনেটিক, এটাও মানে কারেক্ট হবে আমাদের পারপাস। র রোটেশন অফ, রোটেশন হাইজেনবার্গ আনসার্টেনিটি, হ্যাঁ রোটেশনে ঠিক আছে, তবে যে একেবারে হার্ড কোর এটাই ফলো করতে হবে এটাও বোধহয় ট্রু নয়। নট কারেক্ট না, নট কারেক্টে এটাকেও পুরো মাত্রায় ট্রু বলা জাস্টিফাইড হয় না। রোটেশন অবশ্য হাইজেনবার্গই তোমাকে প্রবাবিলিটির কথা বলছে, তাহলে উনি প্লাস হাফ মাইনাস হাফ, হ্যাঁ এটা অল, মানে হাইজেনবার্গ থেকে তুমি রোটেশনের গল্পটা আসো না, ওটা স্পিন থেকে আসো, স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, অল আর ইনকারেক্ট, অল আর ইনকারেক্ট।
আচ্ছা, বোর মডেল ডু নট ফর বোর মডেলে এটা ভুল। এনার্জি অবশ্যই কোয়ান্টাইজড থাকে, অবশ্যই। অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা ঠিক আছে। রেডিয়াস ভেলোসিটি না তো। এক্সপ্রেস স্প্লিটিং অফ স্পেকট্রাল লাইনের বিষয়ে জাস্টিফিকেশন কিন্তু দিতে পারে না, এটাও তো এর একটা মেজর লিমিটেশন। এই দুটোই হচ্ছে মেজর লিমিটেশন। চলো দিলাম। কি বলেছে? দ্য ওয়েভলেন্থ স্পেকট্রাল লাইন, স্পেকট্রাল লাইনের ওয়েভলেন্থ কার কার উপরে? এনার্জি লেভেল, সার্কামফারেন্স, সার্কামফারেন্সের সাথে তো যাবেই, ওর অ্যাটমিক মডেলের সঙ্গে রিলেটেড না। এনার্জি লেভেল হওয়া উচিত, আর এই দুটো এদের ওপরে ঠিকই আছে, আলাদা করে আর কি দেওয়া। হ্যাঁ, এই যে টোটাল নাম্বার অফ স্ফেরিক্যাল নোড, কারেক্ট স্টেটমেন্ট। রেডিয়াল নোড যেটাকে বলা হয়, টোটাল নাম্বার অফ অ্যাঙ্গুলার নোড, হ্যাঁ এটাও কারেক্ট আছে। তো সব পড়ানো, ম্যাক্সিমাম সাইজ স্কোয়ার টু 10 minus the node is a point জিরো অ্যামপ্লিটিউড নাকি? জিরো অ্যামপ্লিটিউডের বিষয়টা হ্যাঁ, জিরো অ্যামপ্লিটিউড ভুলই বা করে দেবো। হ্যাঁ, এখানে অল কারেক্ট, মানে প্রত্যেকটা স্টেটমেন্টে এখানে কারেক্ট আসা উচিত। হ্যাঁ ঠিকই আছে। 7 থেকে 3, প্রত্যেকটা ট্রানজিশনের ক্যালকুলেশন এখানে এই যে 7 থেকে 3 ইনফ্রারেড, 5 থেকে 1, হ্যাঁ 5 থেকে 1 হচ্ছে 5 - 1, 5 - 1 + 1 4, 20, 10, 10, 10। সি এর সঙ্গে এস, এর সঙ্গে কি তোমাদের আপাতত ম্যাট্রিক্স ম্যাচ তো দেয় না। বামার সিরিজ, হ্যাঁ বামার সিরিজ, এই যে সিরিজ লিমিট, সিরিজ লিমিট ডি এর সঙ্গে কিউ। বামার সিরিজের ডি এর সঙ্গে কিউ, এটা এফেক্টিভলি ইম্পর্টেন্ট হবে। আর বন্ড এনার্জি ও না, 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 হাইড্রোজেন অ্যাটম Hg+ এক্সাইটেড স্টেটে 2 থেকে 1, হ্যাঁ 2 থেকে 1 যদি হয় -13.6 x²/n²। না না না, এটা এটা কেন হচ্ছে? এটাই যদি যাই -13.6 ইলেকট্রনে জেড স্কোয়ার, যে হিলিয়ামের জন্য Z² 2, আর ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে n এর ভ্যালু 2, এরকম -13.6। হ্যাঁ ঠিকই আছে। এর সঙ্গে আমি কি দিচ্ছি? হ্যাঁ খুব ডিটেলস। এর সঙ্গে আর বি এর সঙ্গে 7 থেকে 3 ইনফ্রারেড, এটা ভুল গেল। বি এর সঙ্গে কি, এটা এরকম আসবে। আলাদা করে তো আর সেইভাবে বিশেষ কিছু দেওয়ার নেই। হ্যাঁ এই একটা শুধু ছোট প্রশ্ন, এই যে তার সাথে এর জাস্ট আলাদা করে কিছুটা n2 - n1, n2 - n1 + 1 / 2, আর কে কোন রিজিয়নে থাকে। এই তো এই একই রকমের প্রশ্ন, কে কোন কোয়ান্টাম নাম্বার কি কি ইনফরমেশন বলে। দিস ইজ অল অ্যাবাউট, আলাদা করে বিশেষ কিছু আর বলার নেই। তাহলে আশা করি ক্লাসটা কাজে লাগলো, প্রবলেম গুলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ক্লাসটাকে খুব ইম্পর্টেন্টলি দেখো, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে। থ্যাংক ইউ, নতুন টপিক নিয়ে আসছি। বাই।